সত্যি তো আমরা স্যারের যে অসম্পূর্ণ কাজ আমরা আগামীতে এগিয়ে নিয়ে যাব। এবার বক্তব্য রাখবেন ডক্টর মনোজ ঘোষ মহাশয়। নমস্কার। মঞ্চ উপবিষ্ট প্রত্যেককেই আমার যথাযোগ্য শ্রদ্ধা জানাই যারা আপনারা সামনে আছেন। আমার বিনম্র শ্রদ্ধা জানাই আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় মাস্টারমশাই মুন্সিবাবুকে, যার শ্রদ্ধা বাসরে আমরা আজ এখানে সকলেই সমবেত হয়েছি। না, সরাসরি উনি আমার শিক্ষক ছিলেন না, ওনার থেকে হয়তো আমি সরাসরি ক্লাসে পাঠ গ্রহণ করিনি, কিন্তু মুন্সিবাবু নিজে তো একটা ইনস্টিটিউশন, উনি নিজে একটা প্রতিষ্ঠান, যার কাছ থেকে অনেক কিছু শেখা যায়। আমি শিখেছি ছোট্ট একটা স্কুলে প্রধান শিক্ষকতা করতে এসে তাকে কিভাবে এগিয়ে নিয়ে যাব তার অনেক পাঠ উনি আমাকে দিয়েছেন, সহযোগিতা করেছেন। উপদেশ বলবো না, আমাকে সঙ্গে নিয়ে অনেক কিছু শিখিয়েছেন। সেই অর্থে উনি আমার মাস্টারমশাই। সেদিনে সকালবেলা মিঠুদা যে সময় আমায় ফোন করলেন যে সশরীরে স্যার আর আমাদের মধ্যে নেই, আমি খুব দ্রুততার সঙ্গে নিজের প্রস্তুতি নিয়ে চলে এলাম স্যারের শেষ যাত্রায় তাকে দেখবো বলে। কিন্তু স্কুলে আসার পর আর মনটা চাইল না, বললাম না, স্যারের যে মুখটা, যে মুক্তিটা, যে ছবিটা আমার মনের মধ্যে গেঁথে আছে ওইটাই থাক। আমি ওনাকে ওই সাহিত্য ফুল দেওয়া এটা নিয়ে দেখতে ইচ্ছা করি, যার জন্য আমি স্কুলে এসেও সেই খুব সকাল সকাল স্কুলে চলে এসেছিলাম সেদিন, কিন্তু আমি আর শেষ পর্যন্ত আসি। আজ এই মঞ্চে আসার আগে বাইরে কাটাউটটা দেখে একবারের জন্যও মনে হচ্ছে না যে উনি সরাসরি আমাদের মধ্যে আছেন। যে সময় এখানে আসছি ট্রেনে এক ভদ্রলোকের সঙ্গে দেখা হলো, আমি তাকে চিনি না, কিন্তু হয়তো উনি আমায় চেনেন। স্যার আপনি এখন কোথায় যাচ্ছেন? আজকে তো ছুটি। আমি বললাম স্যারের কথা, ওনার এই স্মরণ সভাতে আসছি। তো উনি সেই সময়ে স্যারের সম্পর্কে এতটা কথা আমাকে বললেন, মানে ওনার প্রাক্তন ছাত্র। তো আমার ঠিক তখনই মনে হলো যে সার্থক জনক, কারণ এইরকম দিকে দিকে কত ছাত্র ওনার আছে যাদের মধ্যেই উনি বেঁচে আছেন, এবং এত পজিটিভ কথাবার্তা বললেন সেই ভদ্রলোক। সত্যি আমার মনটা গর্বে অনুভূত হলো যে মনীষীবাবু যে পেশায় ছিলেন সেই পেশাতে আমিও বিলং করি, এটা আমার কাছে গর্ব, এটা আমার ভীষণ ভালো লাগা একটা স্থান। যাই হোক, খুব বেশি কথা আর আমি বলবো না, কারণ ওনার সম্পর্কে আমি যতটাই বলবো ততটাই কম পড়ে যাবে। আর অনেকে আছেন বলবেন। আমরা নাটকে একটা গান ব্যবহার করি, আমাদের চলতি নাটকে, সেই গানের একটা লাইন আমি গাওয়ার চেষ্টা করছি। ও জীবন রে আমরা ওনার দেখানো পথ ধরে এগিয়ে চলি, তাতেই আশা করি উনি ভালো থাকবেন।